হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট, চলো জানি সেই আপডেটটা কী রয়েছে। এসএসসি রিক্রুটমেন্টের স্ক্যাম হিসেবে বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রশ্ন। ওই চাকরি প্রাপকদের দাবি তারা যোগ্য ও যোগ্যতা মান নির্ধারণ করতে তাদের চাকরি দেওয়া হয়েছিল। তারপরও হঠাৎ করে এই দুর্নীতি বা অনিয়মের অভিযোগ সামনে আসতে শুরু করলো আর চাকরি কেড়ে নেওয়া হলো। কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীদের কী দোষ? তারা তো এখনও রাস্তায় বসে রয়েছে। এটা চাকরি তাদের কেড়ে নিয়ে আবার তাদেরকে দেওয়া গেছে, তাদের কোনো অস্তিত্ব বা খোঁজ এখনও গুরুত্বপূর্ণভাবে পাওয়া যায়নি। আমাদের নিয়োগ অবৈধ প্রমাণিত হলে আমরা অবিলম্বে চাকরি ছেড়ে বেরিয়ে যাব। কলকাতা হাইকোর্টে এমনটা বললেন বিতর্কে চাকরি প্রাপকদের আইনজীবী জয়ন্ত মিত্র। তাদের দাবি, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ নেই, তাহলে কেন ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে তাদের? এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় শুনানি চলছে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে সেই শুনানিতেই এদিন সওয়াল করে বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী। তার বক্তব্য, কিছু গণ্ডগোল নিশ্চয় হয়েছে, কিন্তু সেটা আমরা করিনি। তাদের নিয়ে আইনি যা জটিলতা রয়েছে সেটা আদালতের সামনে রইবে। তিনি বলেন, পঙ্কজ বনশল মহাশয় এসে এবং সিবিআইকে হার্ড ডিস্ক দিয়ে হাওয়ায় মিলিয়ে গেলেন। বিচারপতি বসাক প্রশ্ন করেন, এক্ষেত্রে সিবিআই কিছু নথি দিয়েছে এবং এসএসসির সেই নথি গ্রহণ করেছে। এসএসসি বা সিবিআই কেউ কোনো আপত্তি জানায়নি, তাহলে অসুবিধা কোথায়? ওই চাকরি প্রাপকদের দাবি তারা যোগ্যতা মান নির্ধারণ করতে তাদের চাকরি দেওয়া হয়েছিল। তারপর হঠাৎ করে ওই দুর্নীতি অনিয়ম অভিযোগের সামনে আসতে শুরু করলো আর চাকরি কেড়ে নেওয়া হলো। বিতর্কী চাকরি প্রাপকদের প্রশ্ন, আমরা কি অন্যায় করেছি? আমরা কি দুর্নীতি করেছি? আমরা কেন ক্ষতিগ্রস্ত হব? এই ধরনের কথাবার্তা মহাশয় বিচারপতির সামনে রাখছেন সকলে। ওয়েটিংদের ক্ষেত্রেও আইনজীবীরা বলেছেন। এদিকে বিচারপতি প্রশ্নে বলেন, আপনাদের মতো বহু যোগ্য ব্যক্তি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন, তারা সবাই চাকরি পাননি। যদি দেখা যায় যে সেই নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে এবং তার সুবিধাভোগী আপনারাই, তাহলে কি হবে? আইনজীবী বলেন, নিয়োগ অবৈধ হয়ে থাকলে আমরা চাকরি নেওয়া হোক, কিন্তু আগে তো নথি সত্য প্রমাণ করতে হবে। চাকরি হারাদের তরফে সওয়াল, আমরা সবাই স্কুলে পড়াতাম, হঠাৎ করে চাকরি চলে, সামাজিকভাবে আমরা অপমানের শিকার হলাম, কর্মস্থলেও আমাদের সম্মান হানি হয়েছে। তো এই রকম বক্তব্য রাখলেন আইনজীবী। এবং কি আপডেট আসবে, কিভাবে শুনানি হবে, সেই ক্রিয়াকলাপগুলো দেখার পরে জানানো হবে।